দেখুন পনির ভাপা বানিয়েছিলাম, কত সুন্দর হয়েছে দেখতে। যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আর গন্ধটা তো একদম মারাত্মক। সর্ষে পোস্ত, কাঁচা তেল, কাঁচা লঙ্কার গন্ধ একদম পুরো রান্নাঘর মোমো করছিল। আপনারাও বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই জন্য আমি 300 গ্রাম পনির নিয়েছি। এই যে এবার বড় চামচে 2 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ সরষে নিয়েছি। আমি সরষেটা ধুয়ে নিয়েছি, কেনা সরষে তো ধুয়ে নিতে হয়, নাহলে ভালো লাগে না আমার। 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্ট বানানো হয়ে গেছে, এবার আমি এটা মাখিয়ে নেব। পনিরটা দিয়ে দিলাম, এই কৌটোটাতেই আমি ভাপাতে দেবো, ওই জন্য একবারে ওতেই মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম, অল্প একটু হলুদ দেবো, একটু লঙ্কা দেবো, এটা কালারের জন্যই দেবো, কালারটা সুন্দর হবে। এবার আমি এই পেস্টটা ঢেলে দেবো, পেস্টটা ঢেলে ভালোভাবে মাখিয়ে নেব আমি। দেখুন অনেকগুলো ভিডিও আমার বানানো আছে, ওই গণেশ ঠাকুর এসেছে ঘরে, ওই জন্য আমি ঠিকভাবে ভিডিওগুলো পোস্ট করতে পারছি না, এডিট করতে পারছি না। এই দেখুন মাখিয়ে নিলাম আমি। আর মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি এর মাঝে। 2 চামচের বড় চামচে 2 চামচ তেল দিয়ে দিলাম, সরষের তেল। এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে অল্প একটু মিষ্টি দেব স্বাদের জন্য, ওটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে এই যে একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালোভাবে মাখিয়ে নেব আমি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়, খুব খুব টেস্ট হয়। এই দেখুন নিরামিষ হলে আমি এটা, আমার নিরামিষ পদে একটা থাকেই আমার এটা ভাতের সাথে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, দিয়ে এটাকে আমি 20 মিনিট রেখে দেবো রেস্টে। এই যে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমার জল গরম হয়ে গেছে, জল গরম হয়ে এটা আমি এবার বসিয়ে দেবো। এটাও 15 থেকে 20 মিনিট আমি লো মিডিয়াম আঁচে এটা হতে দেবো। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটা কম করে 20 মিনিট থেকে 25 মিনিট হবে। এটা আমার হয়ে গেছে 20 মিনিট। দেখুন এবার এটাকে আমি নামিয়ে দেখবো কিরকম হয়েছে। এই দেখুন খুলে দেখি, গরম খুব। এই দেখুন কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছিল। এই দেখুন আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এটা। দেখুন ঠান্ডা হলে আরেকটু টাইট হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।